আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবর সম্পর্কে কি তথ্য দিয়ে গেছেন এবং তার পরিবারকে কবরের আযাব সম্পর্কে কি তথ্য দিয়ে গেছেন। দ্বিতীয়ত আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5টি দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরুদের উসিলায় ওই কঠিন কবরে, আমাদের কবরে, অন্ধকার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা মন থেকে চান আপনাদের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠের উসিলায় ওই গহীন কবরে নূরের বাতি জ্বালানো হোক, তারাই মন থেকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজে নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও, তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আমি তোমার জন্য ওই কবরে কোনো উসিলা হব না এবং কোনো সাহায্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফুকে, তার চাচাদেরকে, তার গোত্রের সমস্ত মানুষকে ডেকে ডেকে বলেন, তোমরা সবাই আল্লাহ তাআলার পথে ফিরে আসো, তোমরা কবরের আযাব থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও, কেননা আমি তোমাদেরকে কোনো উপকার করতেও পারবো না এবং তোমাদের কোনো উপকারেও আসবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার পরিবারের লোকদেরকে এই কথা বলে গেছেন। প্রিয় দর্শক, একবার ভাবুন তাহলে আমার আপনার কি উপায় হবে সেই গহীন কবরে। আমরা প্রতিনিয়ত এত গুনাহ করে থাকি, তারপরেও আমরা কি করে আশা করি আমরা এত সহজে জান্নাত পেয়ে যাব যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া না করেন। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, তাকে যখন কবরের কাছে নেওয়া হলো দাফন করানোর জন্য, ওই কবরকে উদ্দেশ্য করে একজন সাহাবী জিজ্ঞেস করেছিল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তাই সাবধান, তুমি তার সাথে অতি উত্তম আচরণ করবে, তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। ওই কবরকে দ্বিতীয়বার আবার ওই সাহাবী প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? আজকে তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, যারা হবে জান্নাতে যুবকদের সর্দার, তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো উত্তর আসলো না। ওই সাহাবী তৃতীয়বারের মতো কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? আজকে তোমার মাঝখানে রাখতে চলেছি দু জাহানের বাদশা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যাকে, যিনি এই দু জাহানের বাদশা এবং সর্বশেষ এবং আল্লাহ তাআলার প্রিয় নবী, তাই সাবধান, সেই নবীর কন্যার সাথে তুমি খারাপ আচরণ করবে না। তৃতীয়বারের পর কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো। সেই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, প্রিয় দর্শক, এখনকার জামানার কোনো মানুষ শুনলে বেহুশ হয়ে যেত। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকেই চিনি না। আমি চিনি না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল ও ঈমান। যে বান্দা আমার মাঝখানে নেক আমল ও ঈমান নিয়ে আসবে, আমি তার সাথে অতি উত্তম আচরণ করব। আর যদি কোনো বান্দা বদ আমল এবং বেঈমান নিয়ে আসে আমার মাঝখানে, তাহলে আমি তাকে কবরের আযাব দিতে থাকব এবং
তার সাথে দুর্ব্যবহার করব। আচ্ছা প্রিয় দর্শক, একবার ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি কবর থেকে এমন উত্তর আসতে পারে, অথচ তিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন দুনিয়াতে থাকতেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে মহিলাদের সর্দারনি হবেন, তারপরেও যদি কবর থেকে তার এমন উত্তর আসতে পারে তার জন্য, তাহলে আমি আপনি এই দুনিয়ায় আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করিয়া তারপরেও কথায় কথায় নাশুকরি করি এবং আল্লাহ তাআলার সাথে আমরা শিরকি করি। প্রিয় দর্শক, একবার ভাবুন, আমরা এত জঘন্য গুনাহ করার পরেও কি করে ওই কবরের আযাব থেকে বেঁচে থাকতে আশা করি। প্রিয় দর্শক, তাই সময় থাকতে সাবধান হওয়া উচিত। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো সবাইকে পাকড়াও করবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন কোনো বান্দা বদ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তখন ওই বান্দার সাথে কবর অনেক গর্হিত আচরণ করে। ওই বান্দাকে যখন তার আপনজন কবরে তাকে রেখে চলে আসে, তারপরে তার ওই কবরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার কবরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। ওই ফেরেশতাদের নাম হচ্ছে মুনকার ও নাকির। মুনকার নাকির ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায় সওয়াল জবাব করানোর জন্য। ওই বান্দাকে মূলত তিনটি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে, তোমার নবীকে? ওই বান্দা তিনটি প্রশ্নের উত্তরই বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উত্তর শুনে এতটা রাগান্বিত হন এবং সরাসরি ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে পাকড়াও করো এবং কবরের কঠিন শাস্তি দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা দীর্ঘ এত বছর আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে ঠিকমতো সেজদা করে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, আমার নবীর দেখানো পথে চলে নাই। তাই তোমরা এই বদকার বান্দাকে আজকে শাস্তি দিতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম ওই বান্দাকে যে শাস্তি দেওয়া হবে সেটি হলো, কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে এবং অপর পাশ এত দূরে চলে যাবে, সেই দূর থেকে এসে তার শরীরে আঘাত করবে। আঘাত করার ফলে তার শরীরে যত হাড্ডি গুড্ডি রয়েছে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের হাড্ডির সাথে মিশে যাবে। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন কঠিন চাপ আমি আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই বদকার বান্দাকে আরো একটি কঠিন আযাব দেওয়া হবে। সেটি হচ্ছে, ওই বান্দার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ। পৃথিবীর মানুষের শরীরের কোনো অংশ পচন ধরে গেলে সেই পচা অংশ থেকে যে নিকৃষ্ট পদার্থ বেয়ে বেয়ে পড়ে তাকেই বলা হয় পুঁজ। প্রিয় দর্শক, এমন নিকৃষ্ট পদার্থ তাকে গরম করে খাওয়ানো হবে যখন তার পিপাসা লাগবে। সে যখন এই গরম পুঁজ খাবে তার ভিতর দিয়ে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন ওই বান্দার খিদা লাগবে তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল। সেই কাঁটাযুক্ত ফলটি হচ্ছে আমড়ার আটির ন্যায়। প্রিয় দর্শক, আপনারা যারা আমড়া চেনেন, আমড়ার ভেতরে একটি কাঁটাযুক্ত আটি থাকে, এর চেয়েও কয়েক হাজার গুণ বেশি কাঁটাযুক্ত থাকবে ওই ফলটি। সে ফলটি খাওয়ার পরে তার গলায় সে ফলটি আটকে যাবে। সে ইচ্ছে করে তা বেরও করতে পারবে না এবং ইচ্ছে করে তা ফেলতে পারবে না। এমন অবস্থায় সে কঠিন আযাব ভোগ করতে থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই বদকার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি কঠিন শাস্তি দেবেন। সেটি হচ্ছে, ওই বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে, যে সাপটি তাকে প্রতিনিয়ত দংশন করবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই বিষাক্ত সাপের একটি নিঃশ্বাস এই দুনিয়ার জমিনে পড়তো, তোমরা এই দুনিয়ার জমিনে যত শস্য শ্যামল গাছপালা দেখতে পাইতেছ, সমস্ত গাছপালা একেবারে নিষ্ক্রিয় হয়ে যেত, জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এতটাই বিষাক্ত সেই সাপের নিঃশ্বাস। তাই প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন কঠিন, এমন বিষাক্ত সাপের ছোবল আমি আপনি প্রতিনিয়ত ওই গহীন কবরে খাইতে থাকব যদি আমরা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। প্রিয় দর্শক, নবীজি আরো বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিনি বলেন, ওই বান্দার কবরে একটি কঠিন আযাব দেওয়া হবে। সেটি হচ্ছে, একজন অন্ধ ফেরেশতাকে
তার কবরে ছেড়ে দেওয়া হবে, যার হাতে থাকবে একটি বড় হাতুড়ি। ওই হাতুড়ি দ্বারা ওই বান্দাকে প্রতিনিয়ত ওই অন্ধ ফেরেশতা আঘাত করতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বধির ফেরেশতার একটি হাতুড়ির আঘাত যদি এই দুনিয়ার কোনো জমিনে পাহাড়ে পড়তো, তাহলে ওই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রিয় দর্শক, এমন হাতুড়ির আঘাত আমি আপনি সহ্য করতে পারবো? অবশ্যই না। দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে জাহান্নামের কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা রাখে। তাই প্রিয় দর্শক, দিন থাকতে, সময় থাকতে তওবা করে আল্লাহ দরবারে ফিরে আসুন এবং আজকের এই প্রথম নাম্বারে যে দুরূদ শরীফটি বলতে যাচ্ছি, এই দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করুন। প্রথম নাম্বার দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এই দুরূদ শরীফের অর্থ হচ্ছে, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরূদ শরীফটি বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো সবচেয়ে ছোট দুরূদ। তারপরেও এই দুরূদ শরীফটির অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা, তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠে লিপ্ত থাকো এবং আমাকে সাহায্য করো ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করার জন্য। প্রিয় দর্শক, এতে বোঝা যায় আপনি যত বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ওই কঠিন হাসরের ময়দানে তত বেশি সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বারের দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনি, আমরা সাথে সাথে এই দুরূদ শরীফটি পাঠ করে থাকি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা হতে 10টি গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি রহমত দান করেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি কোনো বান্দা প্রতিনিয়ত 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা হতে 10,000 গুনাহ মাফ করে দেবেন, 10,000 রহমত দান করবেন এবং আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনারা এই ছোট্ট দুরূদ শরীফটি উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই থাকেন না কেন বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফের নাম হচ্ছে দুরুদে সালাম। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, এই দুরুদে সালাম যখন কোনো বান্দা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত অনেক ফেরেশতা রয়েছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই কোনো বান্দা দুরূদ পাঠ করে, তখন সাথে সাথে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে হাজির করে তার দুরূদটি। ওই ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যে বলে, হে নবী, এই সময় আপনার অমুক বান্দা আপনার উপর সালাম পেশ করেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সালামের উত্তর দিয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে, সেই দুরূদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটি আমি আবারও পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল
ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অনেক মূল্য রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও বরকত বর্ষণ করুন এবং সকল মুমিন মুসলমান বান্দাদের উপর রহমত ও বরকত বর্ষণ করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস শরীফটি রয়েছে সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরুদে আবরারের অনেক মূল্য রয়েছে, তাই আপনারা বেশি বেশি করে এই দুরুদে আবরার পাঠ করবেন। কেননা এই দুরুদে আবরারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে পৃথিবীতে যত মুমিন মুসলমান বান্দা রয়েছে তাদের জন্য দোয়া করা হয়েছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা তার অপর মুমিন ভাইয়ের জন্য তার অনুপস্থিত থাকাকালে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করে নেয় এবং দ্রুত তা গ্রহণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই বান্দার জন্য আকাশের ফেরেশতারাও দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনারা বেশি বেশি করে এই দুরুদে আবরার পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সর্বশেষ এবং পঞ্চম নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনি যদি বেশি বেশি করে পাঠ করেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্ধকার ঘুটঘুটে কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন এই দুরূদ শরীফের উসিলায়। এই দুরূদ শরীফটি আমরা সবাই জানি কম বেশ, কেননা আমরা এই দুরূদ শরীফটি 5 ওয়াক্ত নামাজের বৈঠকে পড়ে থাকি। হ্যাঁ প্রিয় দর্শক, আমি দুরুদে ইব্রাহিমের কথাই বলছি। এই দুরুদে ইব্রাহিম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, কেননা এই দুরুদ শরীফ আমরা নামাজে পড়ে থাকি। তো প্রিয় দর্শক, এই দুরূদ শরীফকে কেন দুরুদে ইব্রাহিম বলা হয়, আপনারা আজকে অর্থ সহ শুনে নিন। আমি পরে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করুন, যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী হাদিস নং 3370, সহিহ মুসলিম হাদিস নং 40। প্রিয় দর্শক, এই দুরুদে ইব্রাহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করা হয় নামাজের মধ্যে, তাই এই দুরূদ শরীফের এত মূল্য, এত দাম। আপনারা নামাজ ছাড়াও বেশি বেশি এই দুরূদ শরীফটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দুরুদই একমাত্র আপনার উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রব্বুল আলামিন যদি চায়, এই দুরুদ একমাত্র আপনার উসিলা হয়ে যেতে পারে ওই গহীন কবরে, ওই কঠিন হাসরে, যে কঠিন হাসরের দিনে মা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ওই কঠিন দিনে আপনার উসিলা হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।